ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে, যেটা হলো ডিসি রেগুলেটর। এই ডিসি রেগুলেটরটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি? বর্তমানে যে আমাদের 6 ভোল্টের যে চার্জার ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলো যদি সার্কিট নষ্ট হয়ে যায়, 6 ভোল্ট 12 ভোল্ট যেকোনো ফ্যানের যদি চার্জার মানে সার্কিটটা যদি নষ্ট হয়ে যায়, যেটা দিয়ে আপনারা কম বেশি করবেন, এই টোটাল সেকশনটা নষ্ট হয়ে গেলে এটির মাধ্যমে আপনারা কিন্তু সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? কোনো রকম সার্কিটের প্রয়োজন নেই। পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে ডিসি চার্জার ফ্যানগুলোতে কি করে এই সার্কিটগুলো আপনারা ইনস্টল করবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলে রাখি, এই সার্কিটটা যেটা আছে 4.5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত। মানে আমরা ইনপুট, এখানে ইনপুট 4.5 ভোল্ট থেকে শুরু করে আমরা 35 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ আমরা এখানে ইন করতে পারবো। তো আমরা এটা করতে পারি, যে কোনো ভোল্টেজ আমরা দিতে পারি। ঠিক আছে? আর এটা কানেকশন খুবই সহজ, যে মোটরে এম মাইনাস এম প্লাস, একবার ইজি সহজ, আমি দেখাই দিচ্ছি এভাবে আপনারাও চার্জার ফ্যানে করবেন। এটার দাম 70 থেকে 80 টাকা। তো আমরা সর্বপ্রথম এই যে ভি প্লাস ভি মাইনাস, তো এই জিনিসগুলো আপনারা কখনো ভুল করবেন না। যদি ভুল করেন, মাইনাসের জায়গায় প্লাস দেন, প্লাসের জায়গায় মাইনাস দেন, বা মোটরের জায়গায় দিয়ে দিলেন, তাহলে আপনাদের কিন্তু এই সার্কিটটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে একটা মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এটা কিভাবে কাজ করে। আমি কিন্তু কিছু লাইটও নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এগুলা কিন্তু অনেকে কিন্তু জানেন, আবার অনেকে কিন্তু জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই বেটার এই জিনিসটা। আমি চেষ্টা করি যে সব জিনিস তো আমরা সবাই জানি না, আমি যে সব জানি এরকমও কিছু না কিন্তু, হ্যাঁ, তাই না? তো আমরা এখানে দিয়ে দিলাম, লাইটটা লাগালাম। এই যে লাইটটা দেখুন, আলোটা দেখুন, আপনারা লক্ষ্য করুন। আমি যদি আলো কমাই দিয়ে, যে কমাই দিতে পারলাম, আলো কিন্তু একবারে কমে গেল। আমি যদি আলো বাড়াতে চাই, আমাদের কিন্তু আলোটা বাড়ছে। তার মানে আমাদের 100% এটি কাজ হচ্ছে। এখন আমরা একটা মোটর নিয়ে নিয়েছি, এই মোটরটাতেও আমরা একটু টেস্ট করব যে আসলে মোটরটাতে কিভাবে কাজ করে সেটা দেখাই। এর আগে আমি দেখাইছিলাম 12 ভোল্টে। তো আসলে অনেকজন আমাকে বলছিল যে ভাই 12 ভোল্টেই চলে, আর কি মোবাইলের ব্যাটারি দিয়ে তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো না? তো অবশ্যই আপনারা পারবেন। আজকে তাদের জন্য মূলত কানেকশন করা একবারে ইজি সহজ। একবার দেখুন কত সুন্দরভাবে এটি কাজ করে। পাখা দিলাম, দেখুন। আমি যদি একবারে স্লো করে দিই, দেখুন কত স্লো হয়ে গেল। আরো আস্তে করি, দেখি কিরকম আস্তে। এই যে দেখুন, একবারে স্লো, এটা একবারে জোরে, দেখুন। এইভাবে আপনারা খুব সহজে এই ধরনের রেগুলেটর দিয়ে আপনারা অনায়াসে ফ্যানও তৈরি করে নিতে পারবেন, ফ্যানগুলোতে লাগাতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।